হ্যালো বন্ধুরা, এই দেখেন আমি কি রান্না করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছটা রান্না করব। গরিবের ইলিশ মাছ দেখছেন কি সুন্দর কেটে পিচ পিচ করে নিয়েছি। দেখেন আমি এখন চুলার মধ্যে একটা পাতিল বসাই দিয়েছি, সে পাতিলে কিছু সয়াবিন তেল দিয়েছি, এই দিয়ে দিলাম পেঁয়াজ। দেখেন, ও সরি, পেঁয়াজের সাথে একটু রসুন দিয়েছি, কিছু পেঁয়াজ রসুন কুচি। এই সবাই জানে রান্নাগুলো বলার দরকার নেই, আপনারা আরও বেশি ভালো রান্না করতে পারেন। এই দেখেন আমার ইলিশ মাছ কি সুন্দর তেল তেল ভাসতেছে। দেখেন, এই দিলাম গরম মশলা, এই গরম মশলা দিব, হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে একটু ভালো করে ঘুটে ঘুটে দিলেই রান্না শেষ। দেখেছেন আমার রান্না? আর একটু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা, দেখেন কি সুন্দর করে রান্না করতেছি। মরিচ গুঁড়ো দিলাম, এখন এরকম করে মরিচ গুঁড়ো দিয়ে ছাকা নাকা করে আপনারা এভাবে নাড়বেন। দেখেন বন্ধুরা, এই নাড়ার কমপ্লিট করার পর পানি দিয়ে কষাই একটু লবণ দিয়ে দিবেন। ভুলও দেখিয়েন, লবণ না দিলে কিন্তু মাছের মজা পাবেন না। মাছের সম্পূর্ণ পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে গেলে মাছ বলেন তরকারি বলেন যাই বলেন আপনাকে লবণ দিতেই হবে, বুঝছেন? এই যে দেখেন কি দিলাম, খাট্টা বাইগুন। খাট্টা বাইগুন চিনেন তো না? এখানে চট্টগ্রামে বলে খাট্টা বাইগুন, অনেকে এটা বলে টমেটো। যাক, আমি খাট্টা বাইগুন দিলাম, তার সাথে কিছু কাঁচামরিচ দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে কষাচ্ছি। দেখেন বন্ধুরা, রান্না কিন্তু খুবই সহজ, আপনারা আমার থেকে ভালো পারেন। আমি আমার মতো রান্না করতেছি, আবার কেউ কিন্তু দেখিয়েন উল্টাপাল্টা কিছু বলতে চাইেন না। আমি আবার লজ্জা পাবো, শরম পাবো, শরম পাইলে কিন্তু আমি আর রান্না করতে পারবো না। তাই কিন্তু তখন আপনাদের। বন্ধুরা দেখেন, মাছের কলিজা দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে আলতোভাবে নেড়ে দিবেন বন্ধুরা। আবার এভাবে জোরে সোরে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে, দেখিয়েন। এটা কিন্তু আমি ক্যামেরাতে স্পিড বাড়াই দিয়েছি, সেই জন্য এরকম খুন্তি দিয়ে খুব ছটফট নাড়া হচ্ছে। ভুলও জোরে জোরে নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কর্তৃপক্ষ দায় না, আমি কিন্তু বলে দিচ্ছি। দেখেন দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন আমি ঢাকনা খুলে ফেললাম, কোন ফাঁকে আমি নিজেও জানি না, ভিডিওতে কেটে গেছে।